Assalamualaikum everyone. Today is very special for me because we are waiting to meet for our special person. হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের মহব্বতের হুজুর, ভালোবাসার হুজুর জনাব মাওলানা আমিনুল ইসলাম গফরগাঁও হুজুর। তিনি যে শুধুমাত্র আমাদের একজন শিক্ষক বা উস্তাদ হিসেবে ছিলেন বিষয়টা এমন নয়, বরং তিনি আমাদের অনুপ্রেরণা, উৎসাহ এবং আমাদের আইডল ছিলেন। আর তার এই সমস্ত প্রশংসা করার জন্য যে তিনি আমাকে কিছু খাওয়াইছেন বা কিছু টাকা পয়সা দিয়েছেন, বিষয়টা কখনোই এমন নয়, বরং বিষয়টা হচ্ছে এমন যে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে তার যে গুণাগুণ বা তার প্রতি আমার যে ভালোবাসা, এটা আমি সম্পূর্ণ প্রকাশ করে শেষ করতে পারবো না। এক কথায় তিনি আমার জন্য এবং আমাদের জন্য অনেক স্পেশাল একজন মানুষ। এবং তার সামনে যিনি বসে আছেন জনাব ডক্টর রুহুল আমিন সুমন স্যার, এসডিসি হোমিও হলের পরিচালক, তিনিও আমার একজন মহব্বতের মানুষ। যাই হোক, এই শর্ট ভিডিওতে এই ব্যাপারে আর বেশি কথা হবে না, সামনে ইনশাল্লাহ অন্য একদিন বলবো। মোট কথা, ওই দিন আমাদের ওইখানে ওই সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়েছিল। আর ওই দিনই মাগরিবের পরে আবারও বের হয়ে গেলাম ফয়সালের সাথে আর একটা সুন্দর জায়গায়। ওই সময়টা খুব সুন্দর কাটছিল, কারণ ওই দিন আমরা গিয়েছিলাম ফয়সালের মামার ওইখানে। তিনি এমন একজন ভদ্র এবং শান্তশিষ্ট বা অনেক ভালো মনের মানুষ, এটা আমি তার সাথে পরিচয় না হইলে বুঝতেই পারতাম না। কিছু মানুষ থাকে না এমন যে যাদেরকে বাহির থেকে দেখলে বা তাদের সাথে কথা বলার আগ পর্যন্ত তাদেরকে অনেক ইন্ট্রোভার্টেড বা অনেক গাম্ভীর্যপূর্ণ মনে হয়। আর সেরকমই একজন মানুষ হচ্ছেন এই ফয়সালের মামা। তার সাথে কথা বলার আগ পর্যন্ত আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, বাট যখন তার সাথে কথা বলা শুরু করলাম, বিভিন্ন বিষয়ে তার সাথে আলোচনা হইলো, তখন বুঝতে পারলাম যে তিনি অনেক ফ্রেন্ডলি মানুষ। এছাড়াও ছাত্র আন্দোলনের সময় তিনি কি ধরনের বিপদে আসছিলেন, তার উপর কত ধরনের বিপদ আসছিল বা কি মুসিবতে পড়ছিলেন, এইগুলা নিয়ে বিভিন্ন আলোচনা তিনি করলেন। আমার কাছে খুব ভালো লাগলো বিষয়গুলো। আর এইখানেও আপনারা এইটা ভাবেন না যে তার কিছু প্রশংসা করার জন্য আলাদাভাবে আমি তার কাছ থেকে কিছু ঘুষ নিছি, বরং তার সাথে আমার এই অল্প সময়ের সাক্ষাতে আমার মন মানসিকতা যতটুকু ভালো হয়েছে সেগুলো আমি বর্তমানে বলে দিচ্ছি। আর আমি এইসব বলছি দেখে যে আপনারা বিশ্বাস করেন বিষয়টা এমন নয়, বরং আপনারা দেখেও তো বুঝতে পারছেন যারা পবিত্র মানুষ, পরিষ্কার মানুষ, তারা নিজেদের আশেপাশের এরিয়াগুলোকে কত সুন্দর করে পরিপাটি করে রাখে। তো ইমিডিয়েটলি ওইখানে থাকা অবস্থায় তার নিকট যা ছিল তিনি আমাদেরকে কিছু খাইতে দিলেন, যার মধ্যে ছিল জুস এবং ছিল কিছু বাদাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হলো এই রসুন। এই রসুনও যে এইভাবে খাওয়া যায় কোনোদিন আমি এটা চিন্তাও করি নাই, কিন্তু ওইখানে যে এটা খাইলাম। একসময় আমার কাছে এটা মনে হলো প্রথমে পচা বা কি করছে না করছে আমি কিছু জানি না, কিন্তু এই রসুন যে কোনোদিন এভাবে খাওয়া যায় এটা আমি জানতামই না ওইখানে না গেলে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর ওইখানে কথাবার্তা শেষ করার পর যখন এই ডাক্তারের কাছে ফয়সাল একটু আসলো, এই ডাক্তারও বাইরে ভাই কি মজাটা করে, অনেক মজার মানুষ। তারপরে সেইখান থেকে আসার সময় মাই ফেভারিট ফুডস রাস্তায় দেখতে পেলাম, অর্থাৎ কলা, যেগুলো অনেক বড় বড় ছিল, দেখে ভালো লাগলো, এই কারণে ওইখান থেকে নিয়ে আসলাম। আর খালি কি কলা আনলেই হয়, আমার একটা জিনিস অনেক দিন ধরে পছন্দ ছিল, এই যে এই রুটিগুলা, কাটা রুটিগুলা অনেক দিনের ইচ্ছা করেছিলাম খাওয়ার। আলহামদুলিল্লাহ ওই দিন এই রুটিও পেয়ে গেছি। আর এই সব কিছুর জন্য পার্সোনালি ভাবে আমি ফয়সালকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।